আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু দিনই আলোচনা, আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আত্মশুদ্ধির আলোচনায় গুরুত্বপূর্ণ এবাদতের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হলো নামাজ। আর নামাজ কবুল হওয়ার পূর্বশর্ত হলো শরীরকে পবিত্র করা, অজু করা। অজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় ভাই ও বন্ধুগণ, অজু আমরা কেন করব? নামাজ সমাধা করার জন্য, নিজের দেহ এবং মনকে পবিত্র করার জন্য আমরা অজু করব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার ভিতরে, হে মুমিনগণ, তোমরা ওঠো, নিজেকে পবিত্র করা এবং নামাজে শরীক হও। অবশ্যই নিজেকে পবিত্র করার জন্য অজু করতে হবে। আর অজুর বিধানগুলো নিয়ে আমি আলোচনা করব। অজুর মধ্যে ফরজ, সুন্নত, মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অজুর ফরজ কয়টা এটা আপনারা সবাই জানেন। অজুর ফরজ 4টা। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হলো কোনোই পর্যন্ত হাত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মাসাহ করা 4 ভাগের 1 অংশ, 4 নাম্বার হলো পায়ের কোনোই পর্যন্ত ধৌত করা। এটি হলো ফরজ। আর সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তবে অজু আমরা করি, অজু করলে আমাদের দেহ পবিত্র হয়, সাথে সাথে মনও পবিত্র হয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, অজুর মাধ্যমে আমাদের ছোট ছোট গুনাহগুলো ঝরে যায়। আমাদের আমাদের যে ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন যে অজুর মাধ্যমে ছোট ছোট গুণাগুলো ঝরে যায়। অজুর পানির মধ্যে সেই গুণাগুলো তারা আল্লাহওয়ালাগণ দেখতে পাইতেন। সুতরাং আমরা অজু করব, অজুর মাধ্যমে আমরা আমাদের গুণাকে জড়িয়ে নেব। তবে অজুর মাধ্যমে গুণা কামাবো না ভাই। অজুর মধ্যে অযথা কোনো দুনিয়াবি কথা বলবো না, অজুর মধ্যে পানির অপচয় করব না, অজুর ভুলভাল অজু করব না। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় খেয়াল রাখবো যাতে প্রতিটা অঙ্গ, কোনো অংশ শুকনা না থাকে। আমি হাত ধুচ্ছি, হাতের কোনো অংশ চুল পরিমাণ শুকনা থাকলে অজু হবে না, মুখমণ্ডলের মধ্যেও তেমনই থাকলে হবে না। সুতরাং প্রত্যেকটা অঙ্গ ধোয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে 3 বার করে ধুইব। এবং অজুর সুন্নত কয়টা আমি নিয়ে আলোচনা করব। এবং অজু করার সময় কোন কোন দোয়া পড়তে হয়, কোন কোন বিষয় করতে হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, অজুর নিয়ত করা অবশ্যই ফরজ। নিয়ত করতে, প্রতি কাজের নিয়তকে খুলসিয়ত রাখতে হবে। আমল করার জন্য নিয়তকে খুলসিয়ত রাখতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আজকে বেশি কথা বলবো না প্রিয় ভাই। দীর্ঘদিন পর আবার বড় ভিডিও রানিং করেছি। এখন থেকে রেগুলার পাবেন। অজুর বিষয়ে কথা হবে। অজুর পূর্ণাঙ্গ বিধানটা আপনাদের আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো এই অধম যতটুকু শিখেছে আল্লাহ আল্লাহদের কাছ থেকে আপনাদের সামনে উপস্থাপন করা। বাকি ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিবেন, কারণ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আপনারা হয়তো বা আমার চেয়ে ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সামনে আমি অজুর পূর্ণাঙ্গ বিধান নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিবেন এবং বেশি থেকে বেশি লাইক, রিপ্লে, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।